গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে বুধবার আর এখন সকাল 8:50। এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর মা ওদিকে ভাত রান্না করছে। আজকে সকালে ভাত খাবো। এখনও পর্যন্ত সকালে কিছুটি খাইনি। ভাতটা খেয়েই আজকে সকালটা শুরু করব। এই যে থালাতে মা ভাত বেড়ে দিয়েছে গরম গরম, এটা আতপ চাল সেদ্ধ, আর ওদিকে আলু হাতে ঠেসে নিয়েছে, মাখা হয়নি এখনও। এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ ভাজা দিয়ে মাখবে, পেঁয়াজ ভাজা দিয়ে ঝাল ঝাল লবণ লঙ্কা দিয়ে মাখা হবে। আর ওই আলু ভাতাটা খেতে দারুণ লাগে। মা রেডি করুক, তারপরে খাওয়া দাওয়া শুরু করব। যা বৃষ্টি পড়ছে, মা কেমন লাগছে তোমার? ভালো লাগছে। মা বলছে আর বৃষ্টি ছাড়াতে হয় না, এরকমই থাকুক। কিছু বলার নেই। মা বলছে যখন আমি বলাতেও ছাড়াচ্ছে না, তাহলে পড়ুক, যত পড়ছে পড়ুক। সত্যি তাই, এই গোটা মাসটাতে মানে জটা দিন, প্রত্যেকটা দিন জল হয়েছে, প্রত্যেকটা দিন, একটা দিনও বাদ পড়েনি। আজকে কত তারিখ মা? 24 তারিখ। 24 দিন জল হচ্ছে টানা। সেই সংক্রান্তিতে জল হয়নি। ব্রাহ্মণ ঠাকুর বলেছিল যখন জল হবে তখন দেখবে একদম পচিয়ে দেবে চারিধার, আর সেটাই হচ্ছে। চলুন মা রেডি করুক, তারপর খাওয়া দাওয়া শুরু করব। আপনারা এত বলেছেন যে আমি মুড়ি খেতে পারি, মুড়ি খেতে পারি। এখন আমার মুড়ি অরুচি হয়ে গেছে, আর মুড়ি খেতে পারছি না গো। এখন ভাত খাচ্ছি সকালবেলা। দারুণ লাগছে। আমার একটু নুন দিয়ে দাও তো ভাতটার উপরে। এমনি ভাতটা খুব একটা ভালো লাগে না, তবে এই আতপ চাল সেদ্ধটা আমার ভীষণ পছন্দের। তার সাথে যদি এরকম নুন ঝাল করে আলু ভাতে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার সাথে সাথে আমার হাজব্যান্ডেরও বেশ ভালো লেগেছিল। ও এবার যখন এসেছিল ওকে এটা করে খাইয়েছিলাম, তো ওর বেশ পছন্দ হয়েছিল। বলেছে আবার যখন আসবো তখন আবার আমাকে বানিয়ে খাইও এটা। বললাম ঠিক আছে। আর সত্যি গো, এটা ভীষণ ভালো লাগে খেতে, মানে গরম গরম তো একটু বেশিই স্বাদের লাগে। চলুন সকালবেলা এটাই খাই তাহলে। আজ আবার একটু মার্কেটে যেতে হবে, ওখানে একটা কাজ রয়েছে, আর কিছু কেনাকাটি করে আনবো। চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সারি তাহলে। অনেকটা তাড়াহুড়ো করেই মার্কেটে এসেছি, কাজটা কমপ্লিট হয়েছে, যে কাজটার জন্যই মূলত আসা। আর তারপর এই যে আমরা ফলের এদিকে এসেছি, কিছু ফল কিনে নিয়ে যাব বাড়ির জন্য। কালকে গুরু পূর্ণিমা রয়েছে, কালকে খাওয়া হবে, আর এমনি যেগুলো থাকবে সেগুলোও খাওয়া হবে। এখন কত ফল নেমেছে দেখুন। এদিকে ড্রাগন ফ্রুটসও দেখছি বেশ অনেক রয়েছে। এই ফ্রুটটা আমি কোনোদিন কিনে খাইনি, তবে সুব্রত যখন আমি ওর সাথে কর্ণাটকে থাকতাম তখন ও একবার আমাকে খাইয়েছিল ওদের হোটেল থেকে এনে। আমার খুব একটা পছন্দ হয়নি। যাই হোক চলুন, ফল কটা কিনে নিয়েছি, বিলটাও দিয়ে দিলাম। আরও কয়েকটা জিনিসপত্র কিনতাম জানেন, তবে বাইরে এমন বৃষ্টি শুরু হয়েছে যে ছাতা মাথায় দিয়ে এসব করা যাচ্ছে না। আসার সময় ভাই আমাদেরকে এত দূর অবধি দিয়ে গেছিলো, তো বললাম বৃষ্টি পড়ছে তুই চলে যা। এখান থেকে বাকি কাজকর্মগুলো আমরা দুই মা মেয়ে মিলে সমস্তটাই ছাতা মাথায় দিয়ে করে নিয়েছি। তবে যাবার সময় তো এতটা হেঁটে হেঁটে যেতে পারবো না, আর বৃষ্টি পড়ছে, ভাইকে আসতেই বলবো কিভাবে, সে কারণে একটা টোটো ধরে নিয়েছি। এই টোটোটাতে করে একদম আমাদের যে লাল রাস্তাটা রয়েছে অত দূর যাব, কারণ ওদিকের রাস্তাটা আবার খুব একটা ভালো নেই। আগের দিনের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন ওদিকের রাস্তাটা কতটাই খারাপ হয়েছে। তো ভাবলাম না, টোটোতে হ্যাচাং হ্যাচাং করে যাওয়ার থেকে হেঁটে চলে যাওয়াই ভালো। চলুন এখানেই নামবো আমরা। ও মা, এদিকে রাস্তাটা আজকে বানটা কম আছে, কালকে একদম বান হয়ে গেছিল এদিকটা। এদিকে রাস্তা খারাপ, যাবেই না টোটো। বৃষ্টিতে ওরকম সবাই পা তুলেই থাকে। যা বৃষ্টি পড়ছে, একবারও ছাড়ানোর নাম নেই। ভাইকে আসতে বললাম ওদিকে জিনিসগুলো একটু নিয়ে যাক, আর আমরা হাঁটতে হাঁটতে যাই। চলুন যাই তাহলে বাড়ি। কয়েকদিন ধরেই সর্দিটা করেছে, এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তো সেরকম কিছুই না খেতে ইচ্ছা করছে না। তবে আজ হঠাৎ করেই আমার শ্বশুরবাড়িতে যেমন আমি পোস্ত রান্না করতাম ওই রকম পোস্তটি খেতে খুব ইচ্ছা করছিল। ওখানে তো একটু কম করে পোস্তটা দেওয়া হয়, আর আলুটা একটু ম্যাশ করে নেওয়া হয়। ইচ্ছা যখন করেছে, আজ পোস্তটা আমিই বানিয়েছি, একদম শ্বশুরবাড়িতে যেমন বানাই ওভাবেই বানিয়েছি। আমি জানি আমার কাজকর্ম দেখতে আপনারা খুব ভালোবাসেন, তবে বাবার বাড়িতে না সেরকম কাজকর্ম কিছুই করা হচ্ছে না, এমনি শুধু খাওয়া ঘুমানো হচ্ছে। এখন আবার বৃষ্টি বাদলের দিন, বুঝতেই পারছেন, আরও কাজকর্ম নেই।
তো সে কারণে ওই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছিলাম, আর ভিডিও শ্যুট করা হয়নি। রাত্রেবেলা আবারও কি খেয়েছিলাম যেন, মুড়ি খেয়েছিলাম। কারণ যেহেতু গতকালকে মানে আমি আজকে ভয়েস ওভারটা দিলাম, ভিডিওটা ইনকমপ্লিট রয়েছে, তাই আবার ক্যামেরার সামনে এলাম। গতকালকে রাত্রেবেলা মুড়ি খেয়েছি, কারণ আজ হচ্ছে গুরু পূর্ণিমা, আজ বৃহস্পতিবার। তো গুরু পূর্ণিমার দিন আমি সেরকম কিছু খাই না, যেহেতু আমার দীক্ষা নেওয়া আছে। এমনি লুচি খাই আর ফল টল যাই হোক। তো সে কারণে গতকালকে রাত্রে ওই মুড়ি আলু সেদ্ধ খেয়েছিলাম। ভাবলাম রুটি যদি খাই আবার সকালবেলা, মানে আজ তো সারাটা দিনই ওই লুচিই চলছে, তো সেজন্যই গতকালকে আলু সেদ্ধ মুড়ি খেয়েছিলাম। আর আর কি বলবো, সকাল থেকে আজকের দিনের ভিডিও বেশ অনেকটাই শ্যুট করেছি, যেটা আপনার কালকে দেখতে পাবেন। তো এত ছোট ছোট ব্লগ দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে না, তবে কি আর করব, আমার কি একটু অ্যাডজাস্ট করে নেবেন। কেন কি বৃত্তান্ত সেই সব না হয় পরে বলবো। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা। আর হ্যাঁ, সব শেষে আমি আমার এক বন্ধুর নাম নেব, বেলা মালাকার। নামটা নিশ্চয়ই ঠিকই নিয়েছি। আমি বেশ কয়েকদিন ভিডিও দিইনি, গতকালকে ভিডিও দিয়েছি। ভিডিও আপলোড করার সাথে সাথেই উনি কমেন্ট করেছে যে আগে বলো তুমি কেমন আছো, আর তোমার আওয়াজ শুনে আমার এতক্ষণে শান্তি লাগছে। সত্যি বলতে ভালো আছি, খুব ভালো আছি। তো তোমার কমেন্টটা পড়ে আমার আরোই ভালো লাগছিল। সত্যি গো, মানে তোমরা যে দু একটা এমন কমেন্ট করো, মনে হয় যেন তোমরা দূরে নেই, আমার কাছে রয়েছো, আর তোমরা প্রচুর চিন্তা করো আমাকে নিয়ে, মানে একদম পরিবারের সদস্যের মতো। খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। যাই হোক, আমি ভালো আছি, তুমি কেমন আছো সেটা জানিও। চলো আজ তাহলে আসি, টাটা।